মাথায় উকুন হলে আসলেই খুব বিরক্ত লাগে। সারাদিন মাথা চুলকায়, আবার কেমন যেন একটা উকুনের নাম শুনলে একটা ঘিন ঘিন ভাব হয়। যাদের মাথায় উকুন থাকবে সারাদিন তাদের মাথায় একটা হাত থাকবে আর চুলকাবে চুলকাবে। আবার অনেকে আছে কি জানেন, এটা উকুন পেলে হয়েছে সবার সামনে এই নখে চাপ দিয়ে ওটা মারে। উকুন সাধারণত পচা খাবার খেয়ে এরা বেঁচে থাকে। মূলত এরা মাথার চামড়ার ভিতরে থাকে এবং মাথার যত ময়লা, তারপরে রক্ত, এগুলি খেয়ে এরা বেঁচে থাকে। আর এই উকুনকে বিনাশ করার জন্য যেই লোশনটা নিয়ে আজকে কথা বলবো, সেই লোশনটার নাম হলো এলাইস লোশন। এটি সাধারণত কিভাবে কাজ করে, এর ব্যবহার বিধি কী, তারপরে অন্যান্য পারিপার্শ্বিক আরও বিষয়বস্তু নিয়ে আজকে আলাপ করব। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখনও আমার আইডিটি ফলো দেননি ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে আমাকে পরবর্তীতে আরও ভিডিও করার জন্য উৎসাহিত করবেন। এই এলআইস লোশনটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর প্রতি গ্রামে আছে আইভারমেকটিন 5 মিলিগ্রাম, আর এটি সাধারণত 60 মিলিগ্রাম টিউবে হয়ে থাকে। তো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এলআইস লোশনটি। এই যে এটি হলো এলআইস লোশন। এলআইস লোশন এটি একটু দেখে নেন। এর ভিতরে আপনি পেয়ে যাবেন একটি টিউব এবং ভিতরে একটা নির্দেশিকা আছে, যেটা দেখে আপনি বিস্তারিত বুঝতে পারবেন এটা কীভাবে ইউজ করতে হবে। একটা নির্দেশিকা আছে, এটা একটা নির্দেশিকা, তো এটা দেখে বোঝা যাবে কীভাবে কি ইউজ করতে হবে। আর ভিতরের টিউবটি হলো এরকম। তো আমি বিস্তারিত আপনাদের এখন জানিয়ে দেব কিভাবে এটা ইউজ করতে হবে পরে। এবং যারা নিয়মিত রেগুলার আর কি গোসল করে না, এরকম মানুষের উকুন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। আমার হাতে যেই লোশনটি দেখতে পাচ্ছেন, এটা সাধারণত মাথার উকুন বিনাশের জন্য ব্যবহার করতে হয়। এটা অন্য অন্য জায়গায় যে উকুন হয় এগুলিতে তেমন একটা কাজ করে না। লোশনটি সাধারণত 6 মাসের বেশি বয়সী যাদের মাথায় উকুন আছে তাদের জন্য ব্যবহার করতে হয়। এর চেয়ে কম বয়সীদের ব্যবহার করার নির্দেশ নাই। আসেন আমরা জেনে নেই এই লোশনটি কীভাবে মাথায় ব্যবহার করতে হবে আর এটি ব্যবহারের জন্য কয়টি ধাপ অনুসরণ করতে হবে। লোশনটি ব্যবহারের জন্য আপনাকে ভালোভাবে চুল শুকিয়ে নিতে হবে। লোশনটি ব্যবহারের সরাসরি মাথা এবং মাথার চুলে এটি ব্যবহার করতে হবে। প্রথমে মাথার তালু থেকে শুরু করে এটি আস্তে আস্তে ধীরে ধীরে চুলের নিচ পর্যন্ত এই লোশনটি লাগাতে হবে। এমনভাবে চুল এবং মাথা আবৃত করতে হবে যেন সমস্ত উকুন এবং সমস্ত উকুনের ডিম এই লোশনের সংস্পর্শে আসে। পর্যাপ্ত পরিমাণে ইউজ করতে হবে। ছোটদের একটি টিউব এবং বড় চুল হলে যাদের অনেক বড় বড় চুল তাদের 2টি টিউব ইউজ করতে হবে। ছোট চুলে একটি টিউব ও বড় চুলে 2টি টিউব ইউজ করতে হবে। এরপরে চুলগুলিকে পেঁচিয়ে একদম মাথার ভিতরে আবৃত করে রেখে দিতে হবে। 10 মিনিট রেখে তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এছাড়াও লোশনটি কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত জানতে লোশনের ভিতরে একটি নির্দেশিকা পাবেন। এটা দেখে দেখে আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই লোশনটি ব্যবহারে আপনাদের আরও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন লোশনটি একবারে ব্যবহার করতে হবে। আর লোশনটি ব্যবহার করার পরে যদি কিছু অংশ থেকে যায়, এই কিছু অংশ, তাহলে এটা আর ব্যবহার করা যাবে না, এটা পরবর্তীতে ফেলে দিতে হবে। আর এটা যেন কোনো অবস্থাতেই চোখে সংস্পর্শে না আসে, আর কোনো রকম গরম বা গিলে ফেলা না হয়। আর শিশুদের থেকে অবশ্যই আলাদা দূরে রাখবেন, যাতে শিশুরা এটা গিলে না ফেলে বা খেয়ে না ফেলে। এই লোশনটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে
কিছুটা চোখ জ্বালাপোড়া করতে পারে বা কিছুটা চামড়া বা স্কিন জ্বালাপোড়া করতে পারে, তবে এটা কিছু সময়ের জন্য, এর পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর এই লোশনটি ব্যবহারের পরে একটি ঔষধ আছে যেটি সপ্তাহে প্রথম একটা খেতে হবে, আবার এক সপ্তাহে একটা পরে একটা খেতে হবে। এটার নাম হলো এলাইস ট্যাবলেট। আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে এলাইস 12 MG ট্যাবলেটটা, এটা প্রথম দিন যেদিন খাবে এর থেকে 7 দিন পরে আরেকটা ট্যাবলেট খেয়ে নেবে। তো আশা রাখি এটা খুব ভালো উপকার পাবে, আর এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও বা কোনো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, সুন্দরভাবে থাকেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।